দর্শক স্বাগত জানাচ্ছি। গত কয়েকদিন ধরে জাতীয় সঙ্গীতকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। একটি পক্ষ যেমনটি দাবি করছে জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করতে হবে, কেননা এই জাতীয় সঙ্গীতের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। অপর একটি পক্ষ দাবি করছেন জামাত ইসলামীর নেতাকর্মীরা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করার লক্ষ্যে জাতীয় সঙ্গীত পরিবর্তনের একটি নীল নকশা বাস্তবায়ন করছে। তবে দর্শক, সরকারের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা তিনি যেমনটি বলেছেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো পদক্ষেপ অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করবে না। তিনি যেমনটি বলেছেন, আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে যে বিষয়টিকে টোপ হিসেবে ব্যবহার করেছেন সেটি হচ্ছে তারা বহির্বিশ্বে বাংলাদেশকে জঙ্গিবাদ নামক একটি রাষ্ট্র হিসাবে দেখিয়েছেন। দর্শক, ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তীকালীন সরকার। দর্শক, তিনি আরো বলেন, মসজিদ মন্দির এবং মাজারে হামলা গর্হিত কাজ। ধর্মীয় উপাসনায় যারা হামলা চালান তারা মানবতার শত্রু। বিতর্কের সৃষ্টি করে এমন কোনো সিদ্ধান্ত নেবে না অন্তর্বর্তীকালীন সরকার। নিরাপত্তার স্বার্থে স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদ্রাসার ছাত্রদের পূজার সঙ্গে সম্পৃক্ত করে মন্দির পাহারা দেওয়া নির্দেশনা তিনি দেন। তিনি আরো বলেন, বাংলাদেশে মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা কখনোই জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত ছিল না। এটি ছিল আগের সরকারের ষড়যন্ত্রমূলক অপপ্রচার। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দেশে বিক্ষিপ্তভাবে সংখ্যালঘু সম্প্রদায় সহ ধর্মীয় উপাসনালয়ে হামলা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। ধর্ম উপদেষ্টা আরও বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা জঙ্গিবাদের সঙ্গে যুক্ত না, সেটি বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে প্রমাণিত। বরং তারা জাতীয় দুর্দিনে সবার আগে এগিয়ে আসে। জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে মাদ্রাসার শিক্ষার্থীরা। তাই তাদের এখন বড় স্বপ্ন দেখতে হবে, দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে হবে। মূলত দর্শক, আওয়ামী লীগ সরকার তাদের শাসনামলে এদেশের মাদ্রাসার শিক্ষার্থীদেরকে জঙ্গিবাদে পরিণত করেছিল। তারা বহির্বিশ্বের কাছে প্রচার করেছিল এদেশের মাদ্রাসা শিক্ষার নামে জঙ্গিবাদের শিক্ষা দেওয়া হয়। এই সরকার ভারতের মাধ্যমে পশ্চিমা বিশ্বের দেশগুলোকে যে বার্তা দিয়েছিল, যদি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ব্যতীত বিএনপি জামাত সরকার গঠিত করে তাহলে তারা এদেশকে আফগানিস্তানে রূপান্তরিত করবে এবং বাংলাদেশে জঙ্গিবাদের সূচনা হবে, এমন একটি মেসেজ দিয়ে তারা কিন্তু তাদের যে স্বৈরাচারী ক্ষমতা সে ক্ষমতা ধরে রাখার চেষ্টা চালিয়েছে। তবে গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পদত্যাগ করে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যায়। দর্শক, এই মুহূর্তে জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে একটি আলোচনা চলছে, অন্তর্বর্তীকালীন সরকার এমন কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে গ্রহণ করবে না বলে ধর্ম বিষয়ক উপদেষ্টা সাফ জানিয়ে দিয়েছেন।